সিলেটের মানুষকেই কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা সিলেট জেলা কমান্ডার মির্জা জামাল পাশা। মঙ্গলবার রাত 10টার সময় তিনি তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। আজকে বাদ জোহর তার জানাজার নামাজ শেষে দরগাহ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার প্রাঙ্গণে তার মায়ের পাশে তাকে দাফন করা হয়। আমরা একটু কথা বলবো মুক্তিযুদ্ধকালীন সময় তার সহযোদ্ধাদের কাছ থেকে, শুনবো তাদের স্মৃতিচারণ বীর মুক্তিযোদ্ধা জামাল পাশার। মির্জা জামাল পাশা একটা মুক্তিযোদ্ধা। মির্জা জামাল পাশা বয়সে ছোটো ছিল, এইটা স্কুলে ক্লাস 8-এ থাকতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। ছোটোবেলা থেকে মুক্তিযোদ্ধা, ভালো একটা মুক্তিযোদ্ধা ছিল, প্রকৃত মুক্তিযোদ্ধা। তার সাহস ছিল, খুব মারাত্মক সাহস ছিল। সে সম্মুখ যুদ্ধ করেছে। সিলেট শহরের মুক্তিযোদ্ধা বা আশপাশের মুক্তিযোদ্ধা সকলেই তাকে চিনত, সিলেটের মানুষকে তাকে বিভিন্নভাবে চিনত। সে মারা গেছে, তার জনজাতে আমরা এসেছিলাম। ভালো একটা সাহসী মানুষ মৃত্যুবরণ করলো। আমার মুক্তিযোদ্ধাদের জন্য একটা বলিষ্ঠটা কর্মী ছিল। 2-3 বার মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমিটির আহ্বায়ক ছিল, এবারও আহ্বায়ক ছিল। তার মৃত্যুতে খুব দুঃখ পেয়েছি। তো দুঃখ পাওয়ার তো কোনো কারণ নাই, একদিন আমিও মরতে হবে, সবাই মরতে হবে। তার জান্নাত কামনা করি। আমরা একসাথে ছোটোবেলাতেই খেলাধুলা সহ একসাথে বড় হয়েছি, মুক্তিযুদ্ধ করছি, এখনও আছি। তো যাক, আল্লাহর রহমতে উনি অত্যন্ত সাহসী, মেধাবী এবং উনার যুদ্ধকালীন যে রণকৌশল, উনি ভালো একজন মুক্তিযোদ্ধা হিসাবে উনারে অনেক অফিসারে চিনেন। সিলেটের 2 বারের কমান্ডার। উনার রুহের মাগফিরাত কামনা করি। আরেকটা জিনিস হইল, আমি কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নঈম জাহাঙ্গীর, আমাদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান, উনি আজকে সকালে সুখ শান্ত পরিবারে সমবেদনা জানাইবার লাগিয়া আমার কাছে ফোন করছেন এবং তার রুহুর মাগফিরাত কামনা করছেন। আমাদের সহযোদ্ধা ভাই মির্জা পাশা আজকের দুনিয়াতে নাই, তাই বিদায় নিছেন গিয়া। আমরা তান রুহের মাগফিরাত কামনা করি। আর বিশেষ করে তান পরিবার, সুস্থ পরিবার লাগে আমরা সবাই দোয়া করি, আল্লাহ তারা শান্তি বসিত করুকা, ধৈর্য ধারণ করার তৌফিক দান করুকা। জামাল পাশা এই প্রতিকূল এই যে অবস্থা ছিল 5 তারিখের আগে, এই অবস্থায়ও জামাল পাশা মুক্তিযোদ্ধাদেরকে একত্রিত করে রাখার যে তার এই যে শক্তি, এটা কিন্তু জামাল পাশা ছাড়া কেউ করতে পারে নাই। এখন তোর ভাই সত্যি কথা, আশা কথা কইলে মুক্তিযোদ্ধা যে আমি কইতাম, আমি বাড়ি আফিতে দিয়ে চাইয়া গিয়া ধরাই আমার এরকম গিয়ে চাক্কু মারি দেয়। আমরা এই অবস্থাই তো এখন এই অবস্থা। তো সব মুক্তিযুদ্ধ এবং এই ইতিহাস, এই যে মুক্তিযুদ্ধের ইতিহাস, পরবর্তীতে যত ইতিহাস হোক, এই ইতিহাসই শ্রেষ্ঠ, এই ইতিহাসই থাকবে 71 সালের ইতিহাস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।